তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সকাল সকাল উঠে পড়লাম প্রতিদিনকার মতো। এরপর আমি ব্রাশ করব আর ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি আজকে সারাদিন যা যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকালবেলায় উঠে আমি কি করি, কি খাই, কি রান্না করি, বাইরে কাজ করি, নিজেরাই রান্না করে খাই। তো তোমরা আমাদের সাথেই থাকো, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের দেখাচ্ছি, চলো। হাই বন্ধুরা, আমরা চলে এলাম রান্নার জন্য। তো আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সাইজ মতো কেটে দেবো। তো আলুটা ছিলতে ছিলতে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই। আগের ভিডিওতে যে তোমাদেরকে ফ্যাক্টরি দেখিয়েছিলাম আমি, বন্ধুরা এই ছোটো ছোটো পেঁয়াজগুলো কেটে নিলাম। আর পেঁয়াজটা কাটাটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই তোমাদেরকে আবার দেখালাম। তো আগের ভিডিওটায় আমি ফ্যাক্টরির ভিতরে দেখিয়েছিলাম কিভাবে ভাটিতে মাল পাকানো হয়, কিভাবে ফ্যাক্টরির মেশিন চলে। আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে আমি রুমের মধ্যে কিভাবে রান্না করি, কিভাবে খাই। আর আমার মনে হয় আমি যেন সবার থেকে একটু আলাদাই রান্না করি। একদম আমার মতো বাজে রান্না কেউ যেন মনে হয় করতে পারে না। তো তোমাদের কে কে রান্না করতে পারো কমেন্টে লিখে জানাবে। ছেলেরা, কিন্তু মেয়েরা তো সবাই রান্না করতে পারে। তো তোমরা যদি আমার মতো বাজে রান্না করতে পারো তাহলে তো খুব ভালো কথা। আমি আলু আর পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। আর আজকের তরকারি কি তোমরা দেখতে পাবে, তরকারি কিছু একটা স্পেশাল কিছুই নাই, আমরা এরকমই প্রতিদিন খাই। কড়াই চাপানো রয়েছে, একটা ডিম আছে বন্ধুরা, খাবো দুজন। এটা সকালকার তরকারি রয়েছে, সরি কালকেকার তরকারি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু এখন রেডি করে রাখছি এবার রান্নার জন্যে। আমি আলুতে জল দিয়ে দিলাম, আলুটা ধুতে হবে তার কারণে। তো আমি চলো হিটারটা চালিয়ে দিই। হিটারের সুইচ এটা, হিটারটা চালিয়ে দিলাম। তোমাদেরকে দেখাচ্ছি হিটারটা কীভাবে লাল হয়ে যায়। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কিছু সেকেন্ডের মধ্যে হিটারটা লাল হয়ে গেল। এটা 1500 ওয়াটের কয়েল আছে, যদি হাত দাও তো সঙ্গে সঙ্গে তোমাকে শেষ করে ফেলতে পারে। তোমরা যদি হিটারে কখনো রান্না করো সাবধানে রান্না করবে। তো আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা চাপানোর পর কড়াইটা একটু গরম হোক, তাহলে আমি তেল দিয়ে দেবো। কিছু সেকেন্ডের মধ্যেই কড়াইটা গরম হয়ে যাবে। আমি এখানে সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম, অল্প পরিমাণের মতো। অল্প তেল মশলা খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো। চলো আলুগুলো আমি ধুয়ে নিই, আলুগুলো ধুয়ে এটাতে দিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলো ধুয়ে এটাতে দিয়ে দিলাম। তরকারি এমন কিছু বেশি ভালো খাই না বন্ধুরা আমরা, এই আলু আর ডিম দিয়ে, একটা ডিম দুজনে মিলে খাবো আজকে, কারণ একটাই ডিম আছে। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর তোমাদেরকে পুরো এটা দেখাচ্ছি। দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখন কিছুক্ষণ নাড়বো, নাড়তে নাড়তে একটু যখন লাল করা হবে, ব্রাউন কালার হবে, তখন আবার এটার মধ্যে একটু চেঞ্জেস আনবো। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা বেশি লম্বা না করে দেখিয়ে দিই। তরকারি আমার অনেকটাই হয়ে আসছে। তরকারিটা দেখো কত সুন্দরভাবে ফুটছে। আমাকে তো বেশ ভালোই লাগছে, তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না, মজা কীরকম হবে আমি জানি না, সাদা পাড়া লাগছে দেখতে। তো যাই হোক, আমার রান্নাটা এরকমভাবেই আমরা থাকি, এরকমভাবেই খাই। তো তোমরা বলো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে লিখে দিবে যে তোমাদেরকে রান্নাটা কেমন লাগলো। আমার তো মনে হয় আমার মতো বাজে রান্না আর কেউ করতে পারে না। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা লাইক করতে ভুলবেন না।